আজ দুপুরে কলকাতার এসএন ব্যানার্জি রোড রূপ নিল এক তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে, যখন ভারতীয় জনতা পার্টি তপশিলি মোর্চা তাদের দাবির পক্ষে ডিসি সেন্ট্রাল অফিস ঘেরাও কর্মসূচি শুরু করে। বিক্ষুব্ধ কর্মীরা একযোগে রাস্তার উপর বসে পড়ে। তাদের একটাই দাবি, ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাদের পদত্যাগ করুন। বিজেপির তপশিলি মোর্চার কর্মীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তাদের ব্যারিকেড ভেঙে সেন্ট্রাল অফিসের সামনে বসে পড়েন। এই ঘটনার ফলে এসএন ব্যানার্জি রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়, যা কলকাতার অন্যান্য অংশে প্রভাব ফেলেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে দফায় দফায় পুলিশ অফিসারদের সাথে আলোচনা চলে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবিগুলি মানা না হলে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। শেষে তপশিলি মোর্চার নেতারা ডিসি সেন্ট্রাল অফিসে ডেপুটেশন দিতে যান এবং দাবি করেন যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। এই পরিস্থিতিতে বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এটি একটি বৃহত্তর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত। রাজ্যের রাজনৈতিক পরিসর এখন উত্তপ্ত এবং এই আন্দোলন দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা যোগ করেছে। আমরা মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, সেন্ট্রাল পদত্যাগ এদের নিজেরই সরে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে এরা যা করেছে, এদের প্রতি মানুষের আস্থা উঠে গেছে। আগামী দিনে এদের আমার খারাপ লাগছে যে কমিশনার একটা ভার জব রিটায়ারমেন্ট প্রায় অনেকদিন চাকরি করেছে, বেশি দিনের বাকি নেই। ডিসি নর্থ এবং ডিসি সেন্টার এরা তো সবে শুরু করেছে, আগামী সারা জীবন ওদেরকে এই ঘটনা তারা করবে। কি হয়েছে? সিবিআইকে তদন্ত করতে হলো কেন? সিবিআই তো তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে, আর মনিটর করছে এখন সুপ্রিম কোর্ট। সেই যদি না করতো রাজ্য সরকারের প্রশাসন, কলকাতা পুলিশ, সিপি, ওসি তলা থেকে ডিসি নট, এরা ফেল করলো কেন? এরা ফেল করলো বলেই শুধু ফেল করেনি, মানুষকে রক্ষা করতে তার ইজ্জত এবং সম্ভ্রম এবং তার জীবন 14 তারিখের তাণ্ডব পর্যন্ত। তো তার জন্য বাংলার প্রশাসনের কাছে মানুষ যাবে না, কলকাতার প্রশাসনের কাছে পুলিশের মানুষ যাবে, কোথায় যাবে? কার কাছে যাবে?